আপনাদের একটা মজার ফ্যাক্ট বলি। আগামীকালকে যদি ভারত বলে যে শেখ হাসিনার সিংহাসন ফিরায় দিব, আগের মতো প্রধানমন্ত্রীর আসনে অধিষ্ঠিত করে দিব, বিনিময়ে একটা শর্ত আছে। সেই শর্তটা কি? সেই শর্ত হচ্ছে আওয়ামী ধর্মের অনুসারী যারা আছে, আওয়ামী লীগের অনুসারী যারা আছে তাদেরকেই হিন্দু ধর্ম গ্রহণ করতে হবে। হ্যাঁ, এই শর্তে যদি রাজি থাকে তাহলে শেখ হাসিনাকে তার সিংহাসন ফিরিয়ে দেওয়া হবে। দেখবেন 90% আওয়ামী ধর্মের অনুসারীরা হিন্দু ধর্ম গ্রহণ করে বসে আছে। আওয়ামী লীগের লোকজন হচ্ছে আওয়ামী ধর্মের অনুসারীরা হচ্ছে এরকম। হ্যাঁ, হুজুকে তাদের কাছে একমাত্র ধর্ম এই এই আওয়ামী ধর্মই হচ্ছে একমাত্র ধর্ম। তাদের ঈশ্বর হচ্ছে শেখ মুজিব, আর তাদের প্রিয় কি বলে মেসেঞ্জার হচ্ছে শেখ হাসিনা। হ্যাঁ, এটা হচ্ছে তাদের ধর্মের বৈশিষ্ট্য। কেন বললাম এই কথা? দেখেন, এই শুভেন্দু যেই হারামজাদাটা হচ্ছে বিজেপির মুখ্যমন্ত্রী হয়েছে পশ্চিমবঙ্গে নবনির্বাচিত, এই হারামজাদা হচ্ছে একটা টাটকা একটা মুসলিম বিদ্বেষী। এই হারামজাদা মুসলমানদের নাম শুনলে মানে তার গায়ে আগুন জ্বলে যায়, এরকম অবস্থা। এত বড় মুসলিম বিদ্বেষী এই হারামজাদা। তার সমর্থকেরা এই নির্বাচনে পাশ করতে না করতেই পশ্চিমবঙ্গের মাইকগুলোতে, এই মসজিদের মাইকগুলো তে আজান দিতে দেয় না, তারপরে হচ্ছে জুমার নামাজ পড়তে দেয় না, লোকজনদেরকে পিটায়, মুসলমানদেরকে পিটায়, তারপরে হচ্ছে মুসলমানদের ব্যবসা বাণিজ্যে হামলা চালিয়েছে, ভাঙচুর চালিয়েছে, অগ্নিসংযোগ করেছে। তো এই হারামজাদার মতো একটা হারামজাদার বিজয়ে হাসিনা কি করছে? হাসিনা অভিনন্দন জানাইছে। হ্যাঁ, হাসিনার কি আক্কেল জ্ঞান নাই? হাসিনা কি জানে না, বোঝে না যে এই শুভেন্দু আসলে কীরকম ভালো মানুষ? এই শুভেন্দু হারামজাদাকে নরেন্দ্র মোদী নিজে ট্রল করছিল 2014 সালে। কারণ হচ্ছে শুভেন্দু আগে কংগ্রেসের নেতা ছিল। ঘুষ ঘুষ নিতে গিয়া এই স্টিং অপারেশনে ধরা পড়ছে। মোদী নিজে পর্যন্ত তারে ট্রল করছে। হ্যাঁ, অথচ এই হারামজাদারে হাসিনা নিজে করছে, অভিনন্দন জানাইছে। তারপরে ফুল দিয়া শুভেচ্ছা জানাইতে গেছে কেরা? এই গাজীপুরের মেয়র হারামজাদা কালা জাহাঙ্গীর, এই হারামজাদা জাহাঙ্গীরা। হ্যাঁ, কত বড় হুজুগে মাতাল চিন্তা করেন এরা, কত বড় হারামি জাতি চিন্তা করেন এই আওয়ামী ধর্মের অনুসারীরা। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। তা আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কেন এই উদাহরণ দিলাম, এই কথা বললাম যে এই ওরা হিন্দু ধর্ম গ্রহণ করতেও রাজি আছে। যদি বলা হয়, ভারত যদি বলে যে হাসিনাকে সিংহাসন ফিরায় দিব। হ্যাঁ, আপনারা কারা কারা একমত কমেন্টে জানায় যাবেন দয়া করে।